এই উদয়নগুলোর মতো একটা পাজি বদমাস লোককে সঠিক জবাবটা দেওয়া উচিত ছিল। যে মুখ্যমন্ত্রী বাড়িতে কেউ বাংলা মিডিয়ামে পড়েনি সে মুখ্যমন্ত্রী বাংলা বাঙালির কথা খুব বলবেন। বাঙালি ছেলেরাই যারা পরিযায়ী শ্রমিক আছে তারা বুঝে, হ্যাঁ নিশ্চিতভাবে রোহিঙ্গা, পাকিস্তানি, বাংলাদেশি অনুপ্রবেশকারী, মুসলমান, আমরা ভারতবর্ষে তাদেরকে থাকতে দেব। নট অনলি বাংলা, পশ্চিম বাংলা, ভারতবর্ষের মধ্যে থাকতে দেওয়া হবে না। উনি হয়েছেন আসল তাদেরকে প্রোটেকশন দেওয়ার রানী। মমতা ব্যানার্জি প্রথম একজন মুখ্যমন্ত্রী যে বাঁধ তৈরি করেন তিরপাল দিয়ে, এটা কোথাও নেই। আমার মনে হচ্ছে পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক এই কায়দা বের করতে পারবেন। দেখুন, কোচবিহারে 2024-এর মতন একটা মমতা ব্যানার্জি একটা প্ল্যান আছে। মমতা ব্যানার্জি আর যারা তাদের যে রিটায়ার IPS IASদেরকে রেখেছেন আর ভাইপো আইপ্যাক মিলে যে প্ল্যানটা 2024-এ করেছিল, কি যতগুলো বিজেপির ভালো ভালো নেতা আছে, লিডার আছে, ইফেক্টিভ লোক আছে, তাদেরকে হেনস্থা করো, ভয় দেখাও, কাঁচ ভাঙো, গাড়ি ভাঙো। এতে কি হবে, পশ্চিমবাংলা মানুষ একটু নরম মানুষ, এদের মধ্যে একটা ভয় ধরিয়ে দাও কি যখন লিডার অফ অপোজিশন, MLA, MP গাড়ি ভাঙচুর হচ্ছে, ভয়, তাদেরকে মারধর করছে, তাদেরকে অপমান করছে, আর বিজেপি কিছু করতে পারছে না। বিজেপি কোনো রাজনৈতিক লড়াই জবাব, যে ভাষায় তৃণমূল জবাব চাইছে সে ভাষায় জবাব দিতে পারছে না। তা এই জায়গাতে ওরা পেয়ে বসার জন্য এইসব করছে। আপনি মার্ক করবেন 2024-এ ইলেকশনের সময় বেশিরভাগ যারা ক্যান্ডিডেট ছিল MP তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছিল ভোটের আগে, ভোটের দিন অবধি। সেম ফুটিং কিন্তু এখন আপনি দেখবেন। আমি 20 দিন 25 দিন আগে ওই যিনি কোচবিহারে MLA কে গাড়ি ভাঙচুর করা হয়েছিল সেদিনও আমি এইটা টুইট করে বলেছি, আমরা টুইট করে দিয়েছিলাম। আজকে সেম পরিস্থিতি আপনি দেখতে পেরেছেন। আমার মনে হচ্ছে, আমি জানি না, আমার এটা ব্যক্তিগত আমার মত, আমাদের যে লোকগুলো ওখানে 1.5 কিলোমিটার দূরে জমায়েত হয়েছিল তাদেরকে ওখানে জমায়েত হওয়া দরকার ছিল। আর এই উদয়নগুলোর মতো একটা পাজি বদমাস লোককে সঠিক জবাবটা দেওয়া উচিত ছিল। আমি দলকে বলবো, দল কাছে আবেদন করব, এই উদয়ন গুহর আর ওই যে মন্ত্রী ওখানকার যে অভিষেক ব্যানার্জির কথায় যে নাড়াচাড়া করছে, আজকে অভিষেক ব্যানার্জি ওসব MP ওদের দিল্লিতে ঘুরে বেড়াচ্ছে, ওদেরকেও কোনো প্রতিবাদ করা বিজেপি আমাদের লোক নেই। আমরা রাস্তায় আটকাতে পারি না ওদেরকে গো ব্যাক করতে পারি না, কালো পতাকা দেখাতে পারি না। কি মানে হচ্ছে এটা? আমাদের বহু লোক আছে দিল্লিতে আমাদের বিজেপি কর্মীর অভাব আছে। পুলিশের কাজ করবে, পুলিশ ওদের প্রোটেকশন দেবে। কিন্তু এটা তার যদি এটা জবাব না দেওয়া হয় আগামী দিন কিন্তু খুব ক্ষতি হবে আমাদের। আর দলকে আমি বলবো, কুচবিহারে আমাদের মতন লোককে দায়িত্ব দিক, আমরা ওখানে কিভাবে উদয়ন গুহকে ঘরে ঢুকাতে হয় ঢুকিয়ে আমরা দেখিয়ে দেবো। এখান থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী তো বাংলা এবং বাঙালি নিয়ে বাংলা অস্মিতাকে শান দিয়ে বৈতরণী পার করে। যে মুখ্যমন্ত্রী বাড়িতে কেউ বাংলা মিডিয়ামে পড়েনি সে মুখ্যমন্ত্রী বাংলা বাঙালির কথা খুব বলবেন। যে মুখ্যমন্ত্রী সমস্ত IPS IASদেরকে, হিন্দি ভাষী IAS IPSদেরকে ঘিরে রেখেছেন, সেটা বাংলা ভাষা নিয়ে খুব আলোচনা করবেন। যে মুখ্যমন্ত্রী আজকেও দেখবেন, এখন ঘাটালে উনি ছিলেন, ডান দিকে বাঁ দিকে IAS IPS সবটাই কিন্তু কেউটাই বাঙালি নেই। যে বাংলার মুখ্যমন্ত্রী যে মেয়েদের বলাৎকার হচ্ছে তারা বাঙালি নয়, এটা উনি প্রুফ করতে চাইছেন। যে মুখ্যমন্ত্রী 8,000 স্কুল বাংলা মিডিয়াম স্কুল বন্ধ করে দিয়েছেন, তার বাঙালি প্রেম মানায় না। যে মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলা লক্ষ লক্ষ ভ্যাকেন্সি পড়ে আছে, সেখানে বাঙালি ছেলেরা চাকরি পাবে, চাকরি দিতে পারছেন না, ওনার থেকে বাঙালি আর বাংলা ভাষা নিয়ে শোনার আমার মনে হচ্ছে পশ্চিমবাংলা মানুষের উচিত নয়। যে মুখ্যমন্ত্রী 26,000 যে বাঙালি টিচারদের চাকরি খেয়ে নিলেন, যে মুখ্যমন্ত্রী আজকে হাজার হাজার
কর্মচারী, সরকারি কর্মচারী, বাঙালি কর্মচারীদেরকে আজকে ডিএ দিচ্ছেন না, তার মুখে বাঙালি আর বাংলা ভাষার কথা শোনা উচিত না বাংলা পশ্চিমবাংলার মানুষকে। তাকে সঠিক জবাব দেওয়া উচিত। মমতা ব্যানার্জি যখন ভোট আসবে তখন বাংলার মেয়েকে চায়, উনি একমাত্র বাঙালি মেয়ে, বাদ বাকি কোনো বাংলার মেয়ে বাঙালি মেয়ে না, সবটাই উড়ে এসছে। উনি একমাত্র বাঙালি মেয়ে, উনি একমাত্র বাঙালি, বাদ বাকি এখানে কেউ বাঙালি নেই। উনি একমাত্র বাঙালি মুখ্যমন্ত্রী যিনি ওই গুজরাট থেকে নিয়ে এসে এখানে ক্যান্ডিডেট করলেন, ওই কি খান নাম আছে, ইউসুফ পাঠানকে। ওদিকে আপনার শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসে ওনার কাছে বাঙালি লোক পাওয়ায়নি। উনি কীর্তি আজাদকে নিয়ে এসছেন, উনি খুব বড় বাঙালি। আমরা পশ্চিমবাংলা মানুষ হিসাবে, বাঙালি হিসাবে আমি একটা কথা বলবো, পশ্চিমবাংলা মানুষকে সঠিক জবাব দিতে হবে কি ভোট এলে আপনি বাঙালি বাঙালি করেন, ভোট চলে গেলে এই বাঙালিরা চাকরি পাবে কি করে, খাবে কি করে, রাস্তায় হাঁটবে কি করে, দুয়ারে দীঘা, দুয়ারে সমুদ্র বানিয়ে দিচ্ছেন, আর আপনি বাঙালির কথা ভাবছেন। আপনাকে মানুষ সঠিক জবাব দেবে। বাঙালিদের উপর অত্যাচার হলেই আমি আবারও আন্দোলনে নামবো, এমনটাও তিনি বলেছেন। এবং পরিযায়ী শ্রমিকদের তিনি রাজ্যে ফিরে আসার কথা পরিযায়ী শ্রমিকরা, বাঙালি শ্রমিকরা ওনাকে ভালো করে ভিডিও করে করে বলে দিচ্ছে কি দিদি আপনি আমাদের জন্য ভাববেন, আপনাকে ভাবতে হবে না আমাদের জন্য, আমরা খুব সুখীতে আছি, এখানে অনেক কারখানা হচ্ছে, আপনার ওখানে কোনো কারখানা, ওখানে আপনার ওখানে বোমের কারখানা আছে আর লুটের কারখানা আছে, পুকুর ভরাটের কারখানা আছে। বাঙালি ছেলেরাই যারা পরিযায়ী শ্রমিক আছে তারা বুঝে, হ্যাঁ নিশ্চিতভাবে রোহিঙ্গা, পাকিস্তানি, বাংলাদেশি অনুপ্রবেশকারী, মুসলমান, আমরা ভারতবর্ষে তাদেরকে থাকতে দেব, নট অনলি বাংলা, পশ্চিমবাংলা, ভারতবর্ষের মধ্যে থাকতে দেওয়া হবে না। উনি হয়েছেন আসল তাদেরকে প্রোটেকশন দেওয়ার রানী। বাংলাদেশে অনুপ্রবেশকারী, পাকিস্তানি, রোহিঙ্গা আসবে, উনি ভোটার কার্ড, রেশন কার্ড, আধার কার্ড বানিয়ে বলবেন এটাই তো ওদেরকে নাগরিকতা দিয়ে দিল। এটা মূর্খ মুখ্যমন্ত্রী, নাগরিকতা শব্দর মানেটাই জানেন না। লোকসভায় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় লোকসভার দলনেতা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাহলে কি কোথাও অভিষেক ব্যানার্জিকে অনঅফিসিয়ালি উনি রাজ্যাভিষেক করলেন কালকে। বয়স্ক সিনিয়র যারা তৃণমূল নেতারা আছেন তারা এখনো শিক্ষা নিয়ে নিন, ওখান থেকে গুড বাই করে বাড়িতে চলে আসুন। কেন কল্যাণ ব্যানার্জি, সুদীপ ব্যানার্জি মতন লোককে, কল্যাণ ব্যানার্জি বাজে লোক হতে পারে, কল্যাণ ব্যানার্জি লম্পট লোক হচ্ছে, মাতাল হতে পারে, কিন্তু কল্যাণ ব্যানার্জি একমাত্র লোক যে লোকসভায় তৃণমূলকে রিপ্রেজেন্ট করত। আজকে দুটো কথা বলার ওখানে লোক পাবেন না, কিন্তু ভাইপোটাকে, ছেলেটাকে এস্টাবলিশ করার জন্য উনি এইসব করেন। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো পাড়ায় পাড়ায় চলছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প। আসলে আমাদের পাড়া আমাদের সমাধান না, আমাদের পাড়ায় তৃণমূল আসছে, সাবধান থাকুন। এই 8 লাখ 10 লাখ টাকা, 8,000 কোটি টাকা তো চুরি করতে হবে। আচ্ছা বলুন তো, এমপি তোমার, এমএলএ তোমার, কাউন্সিলর তোমার, চেয়ারম্যান তোমার, পঞ্চায়েত তোমার, বিডিও তোমার, এসডিও তোমার, পঞ্চায়েত সভাপতি তোমার, তারপরে পাড়ায় সমাধান করা দরকার। তো পাড়ায় সমাধান করার জন্য এদেরকে রাখা হয়েছে। আরে ইলেকশন এসছে, ইলেকশনে চুরি করতে হবে, সরকারি টাকা চুরি করবে, পুরো টাকাটা চুরি করবে। আজকে দেখেছেন তো, বলছে ডিএ অধিকার নেই। আমি বুঝতে পারছি না, সরি টু সে, সুপ্রিম কোর্ট এদের কথা শুনছে কেন? এর তো জেলে ঢুকিয়ে দেওয়া দরকার। সুপ্রিম কোর্টে অর্ডার মানেনি, এদের তো ফার্স্ট তো জেলে ঢোকানোর কথা। যে কোনো উকিল কোনো ক্লায়েন্ট হিসাবে যখন কথা বলে আর যখন অর্ডার দেয় আর সেই অর্ডারটাকে ফলো করা হয় না, তার মানে তার সমস্ত দায়বদ্ধতা কিন্তু ওই উকিলের থাকে। ফার্স্ট উকিলদের লাইসেন্স ক্যান্সেল করা উচিত। কি তুমি যে ক্লায়েন্ট হিসাবে তুমি সমস্ত পাওয়ার নিয়ে লড়ছো, গভর্নমেন্ট, সুপ্রিম কোর্ট তোমাকে অর্ডার দিল আর তুমি কমপ্লাই করো না, আগামী দিন সুপ্রিম কোর্টকে কেউ মানবে না। কেন মানতে যাবে? আমার কাছে ক্ষমতা আছে, আমি সুপ্রিম কোর্টকে মানবো না। মমতা ব্যানার্জি এটা তো প্রমাণ করছেন যে আমার কাছে ক্ষমতা আছে, আমি সুপ্রিম কোর্টকে মানবো না। কিন্তু সুপ্রিম কোর্ট তো বিচার ব্যবস্থা সব থেকে ঊর্ধ্বে,
মমতা ব্যানার্জি সেই ক্ষমতা রয়েছে? করছেন, উনি শো করছেন। আমি জানি না সুপ্রিম কোর্ট কালকে কি অর্ডার দেবে, ইনাকে জেলে ঢোকাবে কিনা, ওই তিনজন যে ওনার সলিসিটার আছে তাদেরকে জেলে ঢোকাবে কিনা, কেন ওরা তো সুপ্রিম কোর্টের অর্ডারকে ভায়োলেট করেছে। কন্টেম্প অফ কোর্ট হবে এখানে। আমি জানি না কালকে কি অর্ডার হবে, কিন্তু মমতা ব্যানার্জি নিজেকে সবার উপরে বুঝতে পারছেন। তো এখানে আর শেষ প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর 85,000 টাকা বিভিন্ন দুর্গাপুজো ক্লাবগুলিকে অনুদান দিয়েছিলেন, সেখান থেকে সরাসরি 1,10,000 টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। কিভাবে দেখছেন বিষয়টি? দেখুন, এটা মমতা ব্যানার্জি ভোট কেনার জন্য করছেন। এই ভোট কেনার জন্য যখন ইলেকশন আসে তখন মমতা ব্যানার্জি এইসব কাজগুলো করেন। কিন্তু আমি বলছি, এই 5 বছরে স্বাস্থ্যসাথী কার্ড হোক, তার অবস্থা দেখুন। বেশিরভাগ নার্সিংহোম তাদেরকে এলাউ করে না, বলে আমার কাছে বেড খালি নেই। কেন, বেশিরভাগ নার্সিংহোম কাছে বা দুর্নীতি আছে আর নালে টাকা পায় না, দুটোই আছে। কিছু কিছু জায়গায় দুর্নীতিও আছে, কিছু কিছু জায়গায় টাকাও পায় না। আজকে উনার যে আপনার এই মরে যাওয়ার পরে উনি টাকা দেন, উনি খবর নিন তো কজন টাকা পায়। 1,000 টাকা না দিলে 1,000 টাকা পাওয়া যায় না, 6 মাস 8 মাস পরে টাকা পাওয়া যায়। আজকে অনেকগুলো প্রকল্প যেখানে টাকাগুলো পয়সা না দিলে তাদের নাম নথিভুক্ত হয় না। আজকে যারা বাড়ি করে, যাদের বাড়ি আছে তাদের আবার বাড়ি হয়, গোয়াল ঘর বানাবার জন্য উনি টাকা নিয়ে ওনার। ভারতবর্ষে একমাত্র রাজ্য আছে, আমি চ্যালেঞ্জ করে বলছি, যেখানে সব থেকে বেশি তিরপাল কেনা হয়। কেন, পাকা বাড়ি নেই। আর মমতা ব্যানার্জি রোজ নাকি পাকা বাড়ি করে দিচ্ছে। মমতা ব্যানার্জি প্রথম একজন মুখ্যমন্ত্রী যে বাঁধ তৈরি করেন তিরপাল দিয়ে, এটা কোথাও নেই। আমার মনে হচ্ছে পৃথিবীতে কোনো বৈজ্ঞানিক এই কায়দা বের করতে পারবে না কি তিরপাল দিয়ে বাঁধ তৈরি হবে। অনলি একমাত্র আছে। আর আমরা ভারতবর্ষে প্রত্যেকটা জায়গা ঘুরি, জানি। আমি তো কোনোদিন দেখিনি কি তিরপাল দিয়ে বাঁধ তৈরি হয়। আর সেই বাঁধ প্রত্যেক বছরই ভেঙে পড়ে যায়। ওই আগে সিনেমাতে দেখাতো না কি ব্রিজ হচ্ছে, ব্রিজটা ভেঙে পড়ছে, ওই অবস্থা আছে।